গতকালের সংঘর্ষের পর আজ আবারও পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। এখনকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, আমরা জানি যে আজ ৩টা থেকে ছাত্রদের আবার আন্দোলনে নামার কথা এবং তার আগে ছাত্রলীগের কর্মসূচি রয়েছে। এখন এই মুহূর্তে কি অবস্থা সেখানে? দেখতে পাচ্ছেন যে আমি রাজু ভাস্কর্যের সামনে রয়েছে এবং এখানে ছাত্রলীগের যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালনের যে প্রস্তুতি চলছে। আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম যে সকাল থেকে কিন্তু দুই পক্ষেরই কোনো ধরনের মিছিল মিটিং কিংবা পিকেটিংয়ের খবর ছিল না, কিন্তু আমরা এই লক্ষ্য করছি কিছুক্ষণ আগেই ছাত্রলীগের দুই দফার দুটি গ্রুপ তারা এসে রাজু ভাস্কর্যের সামনে তারা বসেছেন এবং বসে তারা যে স্লোগান দিচ্ছেন এবং পাশাপাশি তাদের মূলত কর্মসূচি ছিল বেলা 1:30টার দিকে, কিন্তু পরবর্তীতে তারা জানান যে তাদের কর্মসূচি 3টা থেকে এবং ছাত্রলীগের যে নেতাকর্মীরা তারা আসছেন এবং দেখতে পাচ্ছেন যে বেশিরভাগই এসে তারা হেলমেট পরিহিত অবস্থায় রয়েছেন। অন্যদিকে কোটা বিরোধী যারা রয়েছেন তাদের কর্মসূচি রয়েছে বিকেল 3টায় এবং তারা আমরা জানতে পেরেছি যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা এই কর্মসূচি পালন করবেন। আপাতত দৃষ্টিতে বলা যায় যে দুই অংশ দুই জায়গাতে এই কর্মসূচি পালন করবে। সেক্ষেত্রে যদি একটি অংশ আরেকটি অংশের দিকে যদি ধাবিত না হয় তাহলে বলা যায় শান্তিপূর্ণ পরিবেশ থাকবে, কিন্তু পরবর্তীতে আসলে কি হয় সেটি এখন বল পর্যন্ত বলা মুশকিল। ছাত্রলীগ মূলত তারা তাদের যে গতকালকে যে ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি পালনের জন্য তারা রাজু ভাস্কর্যের সামনে তারা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন এবং যদিও ক্যাম্পাসের ভিতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন তৎপরতা নেই। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোতে কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ওখানে উপস্থিতি রয়েছে, তবে ক্যাম্পাসের ভিতরে পুলিশের কোনো উপস্থিতি নেই। তবে এই কিছুক্ষণ আগে, এখন থেকে প্রায় 20 মিনিট আগে কোটা বিরোধীদের পক্ষে ছোট্ট একটি মিছিল, সেটি সিটি কলেজের একটি মিছিল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা মিছিল করে তারা চলে গিয়েছে। এছাড়া কিন্তু অন্য কোনো ক্যাম্পাসে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীদের কোটার সংস্কার বা কোটা বাতিলের দাবিতে যে কর্মসূচি, যে কর্মসূচির পক্ষে এখন পর্যন্ত কোনো মিছিল আমরা লক্ষ্য করিনি। শুধু ছাত্রলীগের দেখা যাচ্ছে, তবে হয়তো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যেহেতু তাদের কর্মসূচি সেটি রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, সেক্ষেত্রে অবস্থা আমরা তখন জানাতে পারবো। অন্যদিকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের অংশ হিসাবে তারা কর্মসূচি পালন করছে। আর আরেকটি অংশ দেখতে পাচ্ছেন ছাত্রলীগের আরেকটি অংশ, তারা এই রাজু ভাস্কর্যের সামনে যে অবস্থান রয়েছে সেটির সাথে তারা যুক্ত হচ্ছেন। অর্থাৎ ছাত্রলীগের বিভিন্ন জায়গা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা রাজু ভাস্কর্যের সামনে তারা আসছেন, এসে তারা স্লোগান দিচ্ছেন। ফলে আজকেও কিন্তু বলা যায় যে সকাল থেকে যে থমথমে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আজকেও জটিল আকার ধারণ করতে পারে যদি শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি যদি তারা পালন না করেন। তো এই ছিল বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে রাজু ভাস্কর্যের সামনে থেকে সর্বশেষ অবস্থা।